তো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু আমি বাঁকুড়ে, ঠিক আছে। আর বাঁকুড়ে চলছে রাসটা কিন্তু প্রচুর পুরানো। আজকে 8 তারিখ শুরু হয়ে গেছে, 5 তারিখ থেকে। তো চলো রাসটা একবার ঘুরে দেখি, চলো। তো বন্ধুরা দেখো, আমি একদম স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আর এখানে হচ্ছে কয়েকটা বারোয়ারি রয়েছে, সেটা তোমাদেরকে প্রথমে দেখাই, তারপর হচ্ছে মেলা দিয়ে নিয়ে যাবো। তো দেখো এখানে স্টার্টিং কিন্তু বারোয়ারিটা রয়েছে। আর এই পাশ থেকে আমার যদি সামনে দেখে, এটা হচ্ছে কোলাহাট সাইডের রাস্তা। কোলাহাট যদি আসতে চাইলে তোমরা এই পাশে আসতে পারো। আর সামনে কিন্তু রয়েছে বারোয়ারি। তোমাদেরকে রাস্তা ঘুরে দেখা হচ্ছে, সামনে রয়েছে রাস্তা। আর খুব সুন্দর কিন্তু আলো দিয়ে সাজানো হয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মানে গোটা রাস্তাটাই কিন্তু এইভাবে আলো সাজানো হয়েছে। তো 5 তারিখ কিন্তু শুরু হয়ে গেছে রাস, আর আজকে 8 তারিখ। আজকে একটু সময় অপেক্ষা করে তোমাদেরকে নিয়ে এলাম। তো অনেকটাই সুন্দর দেখো। এখন প্রায় হচ্ছে 9টা বাজে, কিন্তু লোকের ভিড়টা দেখো শুধু। আর সামনে কিন্তু রয়েছে বাঁকুড়ের রাসের যে ঠাকুর, মানে রাজা কৃষ্ণ, সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। আর সামনে কিন্তু রয়েছে ঠাকুর। আর এইদিকে যে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বন্যানের দিকে চলে গেছে। তারা বন্যান থেকে আসবে, তা এই পাশে আসতে পারো। আর সুন্দর দেখো কতটা পুরো রাস্তায় কিন্তু রয়েছে এই ধরনের আলো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে। এখান থেকে কিন্তু খাবারের দোকান টোকান সব বসে গেছে। আর চলো ও পাশে কিন্তু রয়েছে হচ্ছে খাবারের দোকান। আর ক্যামেরাম্যানকে বলো একটু আগে আসছে, আমরা কিন্তু আগেই আছি। আর আমার একদম সামনে কিন্তু রয়েছে রাতে যে মানে রাসের যে ঠাকুরটা। তো চলো এগিয়ে নিয়ে যাই একটু তোমাদের। এই দেখতে পাচ্ছ, মানে রাসের ঠাকুরের যে প্রথমে এইটা দেখো, উপরে কিন্তু রয়েছে রাধা কৃষ্ণের যে মূর্তিটা, সেটা কিন্তু রয়েছে। এটা খুব সুন্দর দেখতে লাগছে। আর দুপাশে কিন্তু আলোক সাজে কিন্তু সাজানো হয়েছে। আর এ পাশেও কিন্তু সাজানো হয়েছে। আর তোমাদেরকে চলো, তোমাদেরকে চারদিকে কিন্তু দোকান, এখনো কিন্তু অনেক লোকের ভিড়। আর চারদিকে কিন্তু দোকান। আর এই সেই যে রাসের মানে সেই ঐতিহাসিক, মানে এই ঠাকুরটা এতটাই সুন্দর, মানে প্রতি বছর থাকে। তো চলো ঠাকুরটাকে একটু দেখাই তোমাদেরকে। তো দেখো এই হচ্ছে রাসের ঠাকুর, মানে যেখানে রাধা কৃষ্ণ আছে। আর এই সাইডে যদি দেখো, মানে সখীরাও আছে। আর এই পাশে কিন্তু সখীরাও আছে। আর সামনে কিন্তু রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি। আর আমরা মানে এই যে মেলাটা বসে, জাস্ট তোমরা দেখো এই সাইডে কিন্তু দোকান রয়েছে। আর মেলাটা কিন্তু এই ঢালু মুখে, মানে এই ঢাল দিয়ে নেমে যেতে হয়। তো বন্ধুরা এই মুহূর্তে আর পেছনে দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণ, ঠিক আছে। রাধা কৃষ্ণের যে ইটা। আর এদেরও কিন্তু মেলাটা হয় হচ্ছে নিচে, মানে নদীর সাইডে কিন্তু এদের মেলাটা হয়। তো চলো মেলাটাই তোমাদেরকে নিয়ে আসি। আর এই মুহূর্তে কিন্তু আমরা মেলায় প্রবেশ করছি। এখন প্রায় বাজে হচ্ছে 9টা 10। এখন কিন্তু প্রচুর লোকের ভিড়। তো চলো তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখা। তো আমরা কিন্তু মেলায় প্রবেশ করে গেছি। দেখো আমরা কিন্তু এইদিকে এসেছিলাম। এবার হচ্ছে দেখো মেলাটা কিন্তু প্রচন্ড বড় সামনে। আর দূরে যদি তোমার ভালো করে দেখো, ওখানে কিন্তু স্টেজ রয়েছে। আর এই দিকেও গেলে কিন্তু তোমরা হচ্ছে মেলায় কিছু জিনিসপত্র পেয়ে যাবে। তো চলো, এখানে সামনে কিন্তু ঢুকতে রয়েছে খাবার দোকান। যারা খেতে ভালো হচ্ছে অবশ্যই একদম ঢুকার মুখে একদম ডান দিকে রয়েছে খাবার দোকান, সেখানে কিন্তু কিনে খেতে পারো। তো চলো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখা। মোটামুটি আমরা এই মুহূর্তে কিন্তু মেলায় প্রবেশ করছি। দেখো মেলাটা কিন্তু ছোট হলেও খুব সুন্দর, মানে পুরোনো দিনের মেলা তো যেমন হয় সেইভাবে। তো চলো দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ দুদিকেই কিন্তু প্রচুর মানে দোকানে বসেছে, মানে যেদিকে দেখা। আর হচ্ছে মেলা মানে হচ্ছে মেয়েদের মানে জিনিসপত্রের যে দোকানটা, সেই জিনিসটা কিন্তু বেশি, মানে মেয়েদের দোকানটাই হচ্ছে সব থেকে বেশি। এখানে অনেক হচ্ছে ভাই রয়েছে, মানে ভলেন্টিয়ার ভাই, ঠিক আছে। আর মেয়েটা খুব সুন্দর, মানে যেদিকে ঘুরো শুধু মেয়েদের দোকান, ছেলেদের বলতে কিছুই লাগে না এখানে। তো দেখো এই পাশে দেখো মেয়েদের দোকান মানে প্রচুর পাটে। আর এ পাশেও যদি দেখি, এ পাশে কিন্তু প্রচুর দোকান রয়েছে। আর কিছু হচ্ছে নাগরদোলা বসেছে, ড্যান্সিংও বসেছে। চলো সেটা কিন্তু তোমাদেরকে দেখো। তো দেখো আমরা কিন্তু একটা মেলার মানে শেষ প্রান্তে, এইদিকে একটা রয়েছে আর ওইদিকে গেলে কিন্তু মেলা রয়েছে। আর এখানে কিন্তু হচ্ছে খেলনার মানে হচ্ছে ডান্সিং কারটা রয়েছে। আর বাচ্চাদের খেলার কিছু জিনিস রয়েছে। আর প্রথমে তোমাদেরকে বাচ্চার জিনিসটা দেখায়, দেখো। আর হচ্ছে বাচ্চাদের জন্য এই জিনিসটা রয়েছে। আর সামনে কিন্তু নাগরদোলা রয়েছে আর ড্যান্সিং কার। এখন হচ্ছে প্রায় 9:30 বাজার জন্য ড্যান্সিং কার পুরো ভাঙা ভাই একদম। আর এখানে বাচ্চাদের মানে যে বেলুনটা থাকে না, সেই বেলুনটা ছিল। মোটামুটি রাত্রি হওয়ার জন্য কিন্তু এখানে মোটামুটি একটু বন্ধ রয়েছে। তো দেখো আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি মেলার একটা সাইডে। জাস্ট আমরা কিন্তু এদিক দিয়ে এসেছিলাম। এবার ও পাশে কিন্তু হচ্ছে অনুষ্ঠানটা হয়। তো চলো অনুষ্ঠানটা তোমাদেরকে দেখায়। তো বন্ধুরা আমি আর আমার ভাই কিন্তু এসেছি। তো এর আগেও কিন্তু আমরা এই মেলায় এসেছি, কিন্তু তখন ভিডিও করা হয়নি, তখন আমি ভিডিও করতাম না। এখন জাস্ট ভিডিও করি বলে তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু খুব সুন্দর মেলা। এবার তোমরা যদি কেউ আসতে চাও কিন্তু আসতে পারো। যে 5 তারিখ থেকে কিন্তু মেলা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আমাদের পেছনে সব থেকে আমাদের প্রিয় খেলা, মানে বাচ্চাবেলা যেটা খেলতাম, এই যে বন্দুক, মানে বাচ্চারা একটা ফেভারিট বলতে পারো। এই যে বন্দুক দিয়ে সেই খেলাটা কিন্তু ওরা খেলছে। জাস্ট আমাদেরও ইচ্ছা হয়, যদি বা বড় হয়ে গেছি তবুও দেখি, চলো এগিয়ে যাই। তো প্রচুর দোকান বসেছে পাশে। আমরা জাস্ট ঢুকেছিলাম ওই প্রান্ত থেকে। তো দেখো এখানে কিন্তু অনেক দোকান রয়েছে আর সাইডে কিন্তু রয়েছে। তো বন্ধুরা দেখো আমরা কিন্তু মেলার একদম মিডিলে চলে এসেছি, ঠিক আছে। তো এইদিকে গেলে কিন্তু অনুষ্ঠানটা প্রচন্ড হয়েছে। আর টোটাল হচ্ছে এটা মেলা, মানে বড় কিছু দোকান না থাকলে কিন্তু ছোট প্রচুর দোকান আছে। আর বেসিক্যালি হচ্ছে মেয়েদের দোকানটাই বেশি আর বাচ্চাদের জিনিসপত্রের দোকানটাই বেশি। তো তোমাদেরকে ঘোরালাম কি কি এসেছে। আর একটু মেলার ভেতরে নিয়ে যাও, চলে এসো, তোমাদেরকে মেলার ভেতরে নিয়ে যায়। তো দেখো বাচ্চাদের জিনিসপত্র থেকে সবকিছু কিন্তু রয়েছে।
তো বাচ্চারা খুব আনন্দিত হবে যদি মেলায় আসে। তো দেখো এই মুহূর্তে 9:30 বাজে, মেলার ভিড়টা তবুও রয়েছে আর কি, ঠিক আছে, মেলার ভিড়টা তবুও রয়েছে, তবুও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো দেখো এদিকে এখানে কিন্তু বাচ্চাদের খেলনার যে পুতুল 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 কিন্তু সব রয়েছে। দেখো এখানে বাচ্চাদের পুতুল পুতুল কিন্তু সব রয়েছে। আর মোটামুটি 30 টাকা থেকে শুরু করে সমস্ত জিনিস কিন্তু এখানে রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আসতে পারো, তো ভালো লাগবে, কারণ আমাদেরও ভালো লাগছে, অবশ্যই বাচ্চাদেরও ভালো লাগবে। তো চলো ওদিকে একটু ঘুরিয়ে দেখায়। আর এখানে হচ্ছে হরেক মাল হচ্ছে 100 টাকা, মানে বিভিন্ন জায়গায় দেখবে হরেক মাল লেখা থাকে, যেখানে 100 টাকা 50 টাকা তো লেখা আছে। তো চলো এদিকে ঘুরে আসি আমরা, একটু ঘুরিয়ে দেখাতে কিন্তু আমাদের একটু সময় লাগছে, কারণ খুব সুন্দর, মানে এখানে একটা গ্রামীণ মেলা হলো খুব সুন্দর। তো চলো আমরা একটু এগিয়ে যাই, তোমার দিকে মঞ্চে কিন্তু নিয়ে যাবো, এখন কি প্রোগ্রাম হচ্ছে সেটাও কিন্তু তোমার দিকে দেখাবো। তো চলো দেখো এখানে কিন্তু লেডিস ব্যাগ, মানে মেয়েদের ব্যাগটাও কিন্তু পাওয়া যাচ্ছে, আর এখানে কিন্তু হরেক মাল 6 টাকা। তো চলো আমরা একটু জিজ্ঞেস করবো যে এখানে যারা ঘুরতে আসে মেলায় তাদের কেমন লাগছে। তো এখানে এসে আমার কিছু ফলোয়ার, মানে হচ্ছে যারা দেখে তার দিকে পেলাম। এবার হচ্ছে তোমাদের বাড়ি কোথায় আগে বলো, তোমার এক এক করে। কাউরচন্ডী, তোমার বাড়ি কোথায়? ও সবার বাড়ি কিন্তু কাউরচন্ডী। আর এই মেলাটা কেমন লাগে আর কি? হ্যাঁ খুব ভালো লাগে। ভালো লাগে। কতদিনের পুরনো মেলাটা জানো? না অতটা পরিচয় হয় না। তো এখানে কি কি অনুষ্ঠান আছে বলতে পারবে? এখানে বাংলা ব্যান্ড আছে একদিন, কালকে আছে না বাংলা ব্যান্ড? বাংলা ব্যান্ড আছে, তারপরে আজকে নাটক হয়েছিল, আর অর্কেস্ট্রা কবে আছে? এই দুদিনের মধ্যেই আছে। দুদিনে হয়েছে। আর মেলা শেষ কবে আছে? মেলা এটা হচ্ছে 14 দিনের মেলা। মোটামুটি 5 তারিখ দিয়ে শুরু হয়েছে, মানে 14 দিনের মেলা, মানে 8 দিন, মানে 17 তারিখে মেলাটা শেষ হবে, ঠিক আছে। তো মেলাটাতে ঘুরছো, মানে হচ্ছে কেমন ভালো লাগছে? দেখো আমরাও কিন্তু এই মেলায় মানে ছোটবেলা থেকে আসতাম, তো কয়েক বছর আসা হয়নি, কিন্তু গ্রামীণ মেলা হলো, মেলাটা কিন্তু খুবই সুন্দর, তোমরাও কিন্তু আসতে পারো চাইলে। আর হচ্ছে 17 তারিখ অবধি কিন্তু মেলা চলবে, ঠিক আছে। দেখো এই মুহূর্তে কিন্তু আমি স্টেজের দিকে যাবো, ঠিক আছে। আমার যদি এদিকে দেখো মোমোর দোকান রয়েছে, আর আমরা যদি এই দিকটা দেখি এখানে কিন্তু স্টেজ রয়েছে, এখানে কিন্তু অনেক ফাস্টফুডের দোকান রয়েছে, তোমরা কিন্তু চাইলে খেতে পারো। মেলাটা কিন্তু আমার পক্ষে খুব সুন্দর। আর এখানে তোমার সবার ফেভারিট কিন্তু ঘুগনি রয়েছে। তো চলো এই পাশটা তোমাদের একটু ঘুরে দেখাই। আর এখানে রয়েছে ফুচকার দোকান, আর ওখানে পাপড়ি চালের দোকান রয়েছে, ঠিক আছে। তো চলো একটু আগে দিকে নিয়ে যাই তোমাদেরকে। এখানে কিন্তু আওয়াজের একটু প্রবলেম হতে পারে, কারণ হচ্ছে এখানে বক্স চলছে। আমরা যদি দু সাইডে দেখো প্রচুর পরিমাণে দোকান বসেছে, ঠিক আছে। আর এখানে কিন্তু মানে যে মশলার দোকান বলা হচ্ছে, চাটের দোকান, সেটা কিন্তু বসেছে। আর সেই স্প্রিং পটাটো, ঠিক আছে, এটা কিন্তু খেতে প্রচন্ড ভাবে টেস্টি, এটা ঢোকার মুখে কিন্তু রয়েছে। তো চলো একটু স্টেজের দিকে নিয়ে যাও। তো এইটা হচ্ছে দেখো এবারে কিন্তু রয়েছে স্টেজ, ঠিক আছে, যেখানে লাইভ প্রোগ্রাম গুলো হয়। ঢোকার মুখে কিন্তু রয়েছে আইসক্রিম, যেহেতু আমার হচ্ছে গোলা কাটা, আইসক্রিম খেতে পারছি, তোমরা চাইলে খেতে পারো। তো চলো একটু স্টেজের দিকে নিয়ে যাই। কিন্তু সেলফি জোন রয়েছে, যারা সেলফি তুলতে খুব পছন্দ করে তারা কিন্তু এই পজিশনটা দেখবে, সেলফি তুলতে চাও তো সেলফি তুলতে পারো। আর আমার সামনে কিন্তু রয়েছে সেই মধ্যে স্টেজ, যেখানে কিন্তু সমস্ত প্রোগ্রাম হয়ে থাকে। এবং কালকে রয়েছে আমার তোমার সবার হচ্ছে জনপ্রিয় বাংলা ব্যান্ড, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে স্টেজ, যে স্টেজে হচ্ছে প্রত্যেক দিন প্রোগ্রাম হয়। আর কালকে রয়েছে কিন্তু বাংলা ব্যান্ড, ঠিক আছে। তোমার আমার সকলে প্রিয় হচ্ছে বাংলা ব্যান্ড, এই স্টেজে রয়েছে। তার পরের দিন রয়েছে হচ্ছে টিভি চ্যানেল কোনো অ্যাট্রাক্ট, আমার পেছনে দিকে কিন্তু দেখতে পারো প্রচন্ড দোকান রয়েছে, ঠিক আছে। তো তোমরাও কিন্তু আসতে পারো, আমি চাইবো তোমরা এসে এই জায়গাটাকে উপভোগ করো। খুব সুন্দর একটা জায়গা, যাকে বলা হয় গ্রামীণ মেলা, ঠিক আছে। গ্রামীণ মেলা। তো চলো বন্ধুরা, সব থেকে বলবো এইটা হচ্ছে সব থেকে বড়, মানে হচ্ছে বড় মেলা না হলো ছোট্ট মেলা, কিন্তু রাসের মেলা প্রচুর পুরনো, ঠিক আছে। এটা হচ্ছে একটা গ্রামীণ মেলা বলতে পারো। এই মুহূর্তে তোমাদেরকে কিন্তু সবকিছু দেখলাম। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোথা থেকে দেখছো তোমরা সেটা কিন্তু কমেন্ট করে জানিও।